অস্ট্রেলিয়া শিবিরে ঝড়, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে একের পর এক ধাক্কা। সাম্প্রতিক সময়ের সেরা অধিনায়ক হয়েছেন ইনজুরির বলি, তার সাথে যোগ হয়েছেন জশ হ্যাজেলউড। মিশেল মার্শ ছিটকে গেছেন আগেই, এবার নতুন নাটক। হুট করে অবসর নিয়েছেন মার্কাস স্টয়নিস। বাতাসে ধোঁয়াশা, কাদের নিয়ে দল গড়বে অস্ট্রেলিয়া, অধিনায়কই বা হবেন কে? সবচেয়ে বড় ইস্যুটা নিশ্চয়ই নেতৃত্বের প্রশ্নে। টেস্ট চ্যাম্পিয়নশিপ, অ্যাশেজ, ওয়ানডে বিশ্বকাপ, বোর্ডার গাভাস্কার ট্রফি, সাম্প্রতিক সময়ের সব বড় শিরোপাই নিজের করে নিয়েছেন প্যাট কামিন্স। সাফল্যের সর্বোচ্চ শিখরে থাকা এই অধিনায়ক এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে চেয়েছিলেন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস। চোটের কারণে এবার তিনি থাকছেন না আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে। ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। ইয়েস, দেখাও তোমার ম্যাজিক। এক কামিন্সই নয়, অস্ট্রেলিয়ার ইনজুরি তালিকায় যোগ হয়েছেন আরও এক নির্ভরযোগ্য পেসার জশ হ্যাজেলউড। চোটের কারণে এই দুই অভিজ্ঞ পেসারকে ছাড়াই মাঠে নামতে হবে অজিদের। শুধু ইনজুরিই নয়, আরও বড় ধাক্কা এসেছে দল থেকে। পেস অলরাউন্ডার মিচেল মার্শ চোটের কারণে স্কোয়াড থেকে ছিটকে গেছেন আগেই, আর এবার রীতিমতো নাটকীয় এক ঘোষণা দিলেন মার্কাস স্টয়নিস। এক ঝটকায় ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলে দিলেন তিনি, অথচ আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে তিনি ছিলেন নির্ভরযোগ্য সদস্যদের একজন। নির্বাক করে দেয়া এক সিদ্ধান্ত। পরপর 4 গুরুত্বপূর্ণ সদস্যকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই হোঁচট খেল অস্ট্রেলিয়া। শুধু স্কোয়াডের বড় পরিবর্তনই নয়, দলকে নেতৃত্ব দেওয়ার মতো একজন খুঁজে পেতে হচ্ছে নতুন করে। ট্রাভিস হেড ও স্টিভেন স্মিথের মধ্যে এখন চলছে অধিনায়কত্বের দৌড়। স্মিথের অভিজ্ঞতা আছে, তবে সাম্প্রতিক ধারাবাহিক পারফরমেন্সের কারণে হেডকেও বিবেচনা করা হচ্ছে। সব মিলিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে রীতিমতো বিপর্যস্ত অস্ট্রেলিয়া। এত পরিকল্পনা, এত স্ট্র্যাটেজি, সব যেন মাঠে মারা গেল ইনজুরি আর আকস্মিক সিদ্ধান্তের ধাক্কায়। স্কোয়াডের ভারসাম্য অনেকটা নষ্ট হয়ে গিয়েছে। এখন দেখার বিষয়, এত বড় ধাক্কার পরেও অজিরা আদৌ ঘুরে দাঁড়াতে পারে কিনা। রবিউল ইসলাম রনি, খেলা ৭১।